আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুভ সকাল। সকল প্রবাসী ভাইদেরকে জানাই ঈদ মুবারক। আর সকল স্তরের মানুষের প্রতি অগ্রিম রইল ঈদ মুবারক। আশা করি সকল প্রবাসী ভাই বোনেরা এবং সর্বস্তরের মানুষেরা আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখে, সকলের সকল সমস্যার সমাধান যেন আল্লাহ তাআলা করে দেয়। আমি আপনাদের মাঝে আসছি দুটো কথা নিয়ে। এই যেমন মনে করেন কালকে আজকে রবিবার, কালকে সোমবার, মালয়েশিয়া ঈদুল আজহার বা কোরবানি ঈদ কালকে অবস্থাপন হবে পুরা পৃথিবী জুড়ে, জানি কি না, হয়তো বাংলাদেশ, মালয়েশিয়া আর অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলো একসাথে ঈদ হবে। তা আমি এমন একটা দুর্ভাগা, আমার কাজের প্রেসারে, কাজের চাপে বা অর্থের জন্যে আমার জীবনে সুখ, শান্তি, আনন্দ, উল্লাস, ঈদ আসলে আমি বুঝি না। কারণ কি, অর্থের পিছে দৌড়াইতে গেলে কাজ করতে হয়, আবার বসের মন মানসিকতা রক্ষা করতে হলে কাজ করতে হয়, বা আর নিজেরও কাজ কাম ছেড়ে বা কোথাও যাওয়া, কিছু করা, কোনোটাই ভালো লাগে না। কোথায় যাব, কি করব, আর তাই কাজ করতে হবে। আজকেও আজকে হলো রবিবার অলরেডি, কালকেও কাজ আছে কিনা জানি না, মানে রাত্রে বলতে পারুম। যদি আবার রাত্রে ফোন দিয়ে বলে যে রাজু কাজ করতে হইব, তখন সকালও আবার কালকাতে কাজ করতে হইব। তো অনেক কাজ, প্রচুর পরিমাণ কাজ কোম্পানিটার ভিতরে। আগে ছিল না, কাজ খুব কম ছিল। ইদারিং একটু কাজের চাহিদা বেশি, তো কাজ করতে আছে। এই যে এই মালগুলো করছি কালকে, বা প্রতিনিয়ত আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ কাম করতে হয়। আরেকটা কাজ হলো এই যে ফ্যাক্টরিটা দেখতেছেন না, সেম এরকমের একটা ফ্যাক্টরির কাজ পাইছি। এই যে এই ফ্যাক্টরিটা এরকম একটা ফ্যাক্টরি রইব। তো এই কাজগুলো করতে আছে বাধ্যতামূলক। তো ঈদ করি আর না করি, হাসি আর না হাসি, আমি একজন প্রবাসী, না হাসলে সমস্যা নাই। তবে আমার কথাগুলো সকল প্রবাসীরা শুনবেন। ভাই, সময় থাকতে সকলেই টাকা পয়সা বা বিদেশে আসছেন, এটার প্রতি সবাই একটু সচেতন থাকবেন। সচেতন মানে হলো যাকে তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন না। এই যেমন আমি রাজু, আমি কিন্তু একটা নিরহ মানুষের মতো, অসহায় মানুষের মতো, কিন্তু আমার মনটা কিন্তু অসহায় না, নিরহ না। আমি অনেকের পাশে দাঁড়াইছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষের হেল্প করছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষের ভাগ্যের চাকা ঘুরাইছি, হয়তো উপর আল্লাহর ইচ্ছায় বা আমার চেষ্টায় আমার দিয়ে অনেক মানুষই উঠছে। কিন্তু আমি মানুষটাই উঠতে পারলাম না, আমি মানুষটাই আজকে কিছু করতে পারলাম না। যাদেরকে উপকার করছি, যাদেরকে টাকা পয়সা দিছি, যাদেরকে হেল্প করছি, যাদের পাশে দাঁড়াইছি, ওই মানুষগুলো এখনো আমাকে মারতে আসে, কাটতে আসে, হুমকি দেয়, ধামকি দেয়। তো কেন আমি নিজেও জানি না। আমি বুঝতে পারছি যে টাকা পয়সা যখন যার না থাকে, তখন যে কোনো মানুষের প্রতি যে মাথা নত করে বা উপকার চাই, হেল্প চাই, আর ওই মানুষগুলোর যখন আপনাকে দিয়ে উঠবে, বা যেমন আমাকে দিয়ে অনেকে উঠছে, অনেকে টাকা পয়সার মালিক হয়েছে, এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকার মালিক, ঘর বাড়ির মালিক, টাকা পয়সার মালিক। আজকে ওই মানুষগুলো আমাকে মারবে, ধরবে, কাটবে, ছিঁড়বে, কিন্তু ওই মানুষগুলো বুঝতে পারে না, আর বোঝার চেষ্টা করে না যে আমি যে ওর কাঙ্গাল ছিলাম, ওকে যেন আমি যে কত কিছু ডাকতাম আর কত কিছু বলতাম আর কিভাবে যে টাকা আনছি ওর কাছ থেকে, এ মানুষগুলো বুঝে না। কিন্তু বিবেক মরে গেছে। কিন্তু বিবেক মরে গেলে কি হয়েছে? আল্লাহ তাআলা তো মরে নাই, আল্লাহর কোনো মরণ নাই, আর আল্লাহ মরবেও না। আর আল্লাহই দেখবে। মানুষ হয়তো আমি আছি আজকে, কালকে নাই। আজকে কথা বলতেছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আমি যে সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, কথাগুলো তো আল্লাহ তাআলা জানে। যে আল্লাহ সৃষ্টি করছে আমাদেরকে, জানে না? অবশ্যই জানে। কিন্তু বিচার যদি দেওয়ার হয়, আমার মতো অনেক প্রবাসী আছে যে কষ্টে দুঃখে জর্জরিত,
কাউকে বলতেও পারে না, কাঁদতেও পারে না, হাসতেও পারে না, একটা দুঃখের জীবন যেমন করতে হয়। তো আল্লাহ তাআলা তো আছে একজন, যে আল্লাহ সৃষ্টি করছে আপনি কি আমাকে সর্বোচ্চ দিয়া। তো সবার মনের কথা নাকি বলে উপরওয়ালা জানে, তো আমার মনের কথাগুলো উপরওয়ালা জানে, কিন্তু আমি মাফ করলে কি হবো? আল্লাহকে বলুম যে আল্লাহ তুমি মাফ করো না, আমি মাফ করুম কিন্তু তুমি মাফ করো না। আমার সাথে যে অন্যায়গুলো করা হইতাছে বা করা হয়েছে, যে সবগুলোর মাসুল যেন প্রত্যেকটা মানুষে দিতে হয়। তবে সকলকে সচেতন আবারও বলি যে বাবা বলেন, ভাই বলেন, মা বলেন, পাড়া প্রতিবেশী শালা বলেন, সম্বন্ধী বলেন, শ্বশুর বলেন, কাউরে টাকা পয়সা দিবেন না। আমি কিন্তু মানুষটা ছোট, আমার জীবনে কিন্তু ঘটনা দুইটা। তা আমার জীবনে ঘটনা দুইটা, তবে প্রথম ঘটনায় আমার জীবনটাকে তছনছ করে দিছি, আর দ্বিতীয়টা আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ যেন ভালো রাখে, মৃত্যুর আগ পর্যন্ত যেন ভালো, যতটুকু নিয়ে আসি ততটুকু নিয়ে যেন থাকতে পারি। দুইটা ঘটনার একটা ঘটনায় প্রথম ফার্স্ট বুলটাই আমার জীবনটা তছনছ করে দিছে। আমি দ্বিতীয় ভিডিওতে বললাম যে দ্বিতীয় ঘটনাটা কি, আর কি হয়েছিল আমার সাথে, আর কেনই আমি আজকে আমার সব কিছু থেকে আমি বঞ্চিত। তো ভাই বোনেরা, ভালো থাকবেন সবাই, আশা করি আল্লাহর রহমতে। আর সুন্দরভাবে যে যেখানে থাকেন না কেন, ঈদটা ভালোভাবে পালন করবেন। তো সবার সাথে ভালো ব্যবহার করবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সকল প্রবাসী ভাই বোনেরা।